পিছন পুরো ফাঁকা ছিল আর আমার তুমি আমাকে সামনে ও আচ্ছা এটা পুরো লেডিস বলছি তো তাই আর এই দিকটা এখান থেকে জেনারেল তাহলে জেনারেল কি ফাঁকা ছিল পিছনে উঠতে পারতাম হ্যাঁ বাঘাযতীন স্টেশন চলে এসেছি বাঘাযতীন স্টেশন থেকে এই ট্রেন বেরিয়ে গেল এই বাঘাযতীন স্টেশন থেকে আমরা একটু ভিতরের রাস্তা ধরে এই কোথায় যাওয়া যায় বাঘাযতীন স্টেশন থেকে আজকে জার্নি শুরু হচ্ছে এটা বাঘাযতীন স্টেশনটা কেমন ফাঁকাই বলো এমনি অফিস টাইমে তো এগুলো দাঁড়াবার জায়গা থাকেও না বাজারও এই যে স্টেশনে বাজারগুলো বসে না এটাই সুবিধা ট্রেন থেকে নেবে বাজার করো বেরিয়ে যাও চলো আমরা না সোজা গিয়ে সোজা রাস্তাটা যাচ্ছি না আমরা এদিক দিয়ে গিয়ে এই বাঘাযতীন লেখাটা লাইনটা ক্রস করে ওই পারে চলে যাব চলো তবে বাল্ব টাল্বগুলো লাগাচ্ছে এখন সন্ধেবেলা দোকানগুলো খুলবে সেই জন্য তবে সানসেটটা দেখালাম ট্রেনের ভিতর থেকে দেখলে তোমরা বেশ ভালো লাগছে আচ্ছা এই ইএমইউ স্টপ লেখাটা কেন থাকে ইএমইউ লোকাল এগুলো ইএমইউ লোকাল মানে সব লোকাল ট্রেনই হচ্ছে ইএমইউ লোকাল ফুল ফর্ম কি ফুল ফর্ম আমি জানি না আচ্ছা সেই লোকাল স্টপ হবে এখানে ফার্স্ট দেখো এই যে ট্রেনটা এসে দাঁড়াবে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টপেজ জায়গা হ্যাঁ আবার এত তাড়াতাড়ি ট্রেন চলে এলো এই তো সবে নামলাম মানে এখনো বেরোলামই না চলে এটা সামনে বাঘাযতীনের এই ফুচকার দোকানটা কিন্তু অনেক পুরনো বলো আমরা যবে থেকে আসছি ফুচকার দোকানটা কিন্তু দেখছি চলো ট্রেনটা বেরোচ্ছে এবার আমরা ক্রস করব পিছনটা একবার দেখাই এই বেরিয়ে গেল চলো বেরিয়ে গেছে এইদিকে এই স্টেশন থেকে বেরিয়ে এইটা হচ্ছে হাইল্যান্ড পার্কের দিকে যাওয়া যায় এই রাস্তা ধরে রিক্সা স্ট্যান্ড আছে সব আছে এখানে হোটেল আছে তবে আমরা যাব এই দিকে একটা ভিতরের রাস্তায় যাব এই যেভাবে লাইনটা চলে গেছে আমাদের বাঘাযতীনের পরে যাদবপুরের দিকে এই রাস্তাটা ধরবো এসো আমরা যে রাস্তাটা ধরছি সেই রাস্তাটা একটা ভিতরের রাস্তা বাঘাযতীন স্টেশন থেকে যাওয়া যায় এই রাস্তা ধরেও আমরা হাইল্যান্ড পার্কের দিকে যেমন যেতে পারি এবং ভিতরে আমরা যদি সোজাও যাওয়া যায় না যাদবপুরের দিকেও চলে যাওয়া যায় ভিতরের শর্টকাট রাস্তা অনেক কিছু আছে তবে আমরা খালপাড় ধরে দেখি কোথায় যাই আবার হাইল্যান্ড পার্কের দিকেও এদিক দিয়ে যাওয়া যায় হাইল্যান্ড পার্কের দিকেও রাস্তাটা আমি দেখাচ্ছি চলো দেখো সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে আমরা বাঁদিক দিয়ে এলাম এই লাইনটা সোজা চলে গেছে যাদবপুরের দিকে আর এই রাস্তা ধরে আমরা এখন যাব চলো এইটা হচ্ছে ইস্ট রাজাপুর সি ব্লক লেখাগুলো কি সুন্দর উঠে গেছে এরা এই দেখো রাজাপুর ড্রেনেজ পাম্পিং স্টেশন এখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে ব্রিজটা হচ্ছে খালে ব্রিজ এই খালটাই কিন্তু পুরো কলকাতা কেষ্টপুর ফেস্টেপুর সব কানেক্ট করে এই খালের জলটা এবং এই রাস্তার দুটো ভাগ হয়ে গেছে বাঁ দিকের রাস্তাটা কিন্তু ওই লাইন বরাবর গেছে এই যে বাঁ দিকের রাস্তাটা লাইন বরাবর গেছে আর ডান দিকের রাস্তাটা ধরে গেলে
হাইল্যান্ড পার্কের দিকে যাওয়া যায়। এই দেখো এখানে খালের জল ছাড়ছে কোথা থেকে ভগবান জানে। চলো বেরিয়ে যাই এদিক দিয়ে। রাস্তা এরকম দেখতে পাচ্ছ, ডান দিকে খাল, মাঝখানে রাস্তা, এদিকে পার্ক, বাচ্চারা দোলনায় দুলছে। আমরা ওপারের রাস্তাটায় যাব, তার একটা ইয়ে খুঁজছি আমি। খালের ওপারে হাইল্যান্ড পার্কটা পড়বে আছে, আমার যেন মন বলছে একটা সামনে রাস্তা আছে, কারণ ডান দিক দিয়ে না গিয়ে আমরা বাঁ দিক দিয়ে যদি যাই একটা রাস্তা পাবো মনে হচ্ছে আমার। রাস্তাটা দেখছো না, এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা চলে গেছে সোজা সেই সন্তোষপুরের সাথে কানেক্টেড, অজয়নগর সন্তোষপুরের জোড়া ব্রিজের সাথে কানেক্টেড এই রাস্তাটা, যদি একদম সোজা যাওয়া যায়। এটা তো বাঘাযতীন রেলগেটে যাচ্ছে, সন্তোষপুর তো ওই রাস্তাটা। বাঘাযতীন রেলগেট তো এইটা, আমরা এই দিক দিয়ে এলাম, যেটা বাঘাযতীন রেলগেট আমরা যেদিক দিয়ে এলাম, এইটা বাঘাযতীন রেলগেট হবে না, এইটা লাইনটা বেঁকা, রেল লাইনটা এরকম। এটা বাঘাযতীন রেলগেট কি করে হবে? এটাই তো সোজা গিয়ে ডান দিকে গিয়ে আমরা এই দিকে চলে যাই। কোন দিকে বলো তো? আরামবাগের দিকে চলে যাই। এবার মনে পড়েছে? আরামবাগ দিয়ে যাই না, অজয়নগরের দিকে যাই না, সোজা গিয়ে ডান দিকে গিয়ে অজয়নগরের দিকে, যেটাতে তোমার উদয়ন উদিতা মানে অম্বুজা, অ্যাকচুয়ালি অম্বুজা তো ওটার নাম অম্বুজা। আমি জানি না, যা তুমি বলবে শিওর হয়ে বলবে, যদি উল্টো পাল্টা বলো। হ্যাঁ মানে রিক্সা স্ট্যান্ড থেকে যদি রিক্সা ধরো, ওদের স্টপেজটা হচ্ছে অম্বুজা। অম্বুজা গেট গাড়ি আছে, গাড়ি আছে কিছু না, স্টপেজটা অম্বুজা। চলো চলো আমরা গিয়ে দেখি। অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা রাস্তা গিয়ে দেখে তারপর আবার রিটার্ন আসতে হবে। হাইল্যান্ড পার্কের দিকে যাওয়া যাবে না, সো এখান থেকে আমরা রিটার্ন যাই, ওই দিকে যাই, ওইখান থেকে আমরা হাইল্যান্ড পার্কের দিকে যাই। আমার টার্গেট হচ্ছে হাইল্যান্ড পার্ক। হ্যাঁ কিন্তু ক্রস করতে পারবে না, ব্রিজ নেই এখানে। যদি না বলতে পারি তাহলে আমরা তো অম্বুজা গেটের ওই রাস্তা দিয়ে তো বেরোতে পারবো। হ্যাঁ ওটা পারবে, ওটা দিয়ে তো আবার এদিকে আসবে। আমরা অ্যাপেক্স দিয়ে বেরোবো। অ্যাপেক্স না, তারও পরে ওইটা দিয়ে বেরোবে, তারপরে ডান দিকে আসতে হবে। হ্যাঁ অনেকটা আসতে হবে, সেই জন্য দ্যাটস ওয়াই আমরা এদিকে ঘুরে যাই। চলো টার্গেট করছি হাইল্যান্ড পার্ক, সেই জন্য আমরা এইদিকে গেলাম না, দেখলাম রাস্তাটা অনেকটা দূর, কারণ খাল ধরে প্রচুর যেতে হবে। গেলে এই রাস্তাটাই হচ্ছে সোজা যদি যাও, এটা একটা জোড়া ব্রিজ পড়ে, সেই জোড়া ব্রিজটা হচ্ছে সেই অজয়নগরের সাথে কানেক্টেড রাস্তা, এবং সেই অজয়নগর রাস্তা যেটা সোজা চলে গেছে আমাদের সুলেখা, তার সাথে এই রাস্তাটা কানেক্ট করে। তো এবার আমরা যদি এই দিকে যাই তাহলে অজয়নগরের মাঝে একটা কানেক্টার আছে, যেটা খালটা ক্রস করে ওই পারে যাওয়া যায়। তো ওই পারে এখন আমরা যাচ্ছি না, আমরা হাইল্যান্ড পার্কের দিকেই যাচ্ছি, তাই রিটার্ন ফেজে আমরা যাচ্ছি, দেখা যাক।